এমনিতেই নাব্যতার সংকটে ভোগা হলদিয়া বন্দরের সমস্যা চরম আকার ধারণ করে গত 22শে সেপ্টেম্বর। পণ্য খালাসের জন্য প্রতিশ্রুতি মতো জাহাজ পাওয়া যাচ্ছে না, অথচ লোকসান করেও বাড়তি শ্রমিকের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে। এই যুক্তি দেখিয়ে সেদিনই 275 জন শ্রমিককে ছাঁটাই করে বন্দরের মূল পণ্য খালাসকারী সংস্থা এবিজি গ্রুপ। এরপরই শ্রমিক অসন্তোষে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় সংস্থা। সমস্যার সমাধান খুঁজতে বৃহস্পতিবার কলকাতা বন্দরের সদর দফতরে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন চেয়ারম্যান মনীষ জৈন। সেখানে এবিজি গ্রুপ ছাড়াও পণ্য খালাসকারী অন্যান্য সংস্থার প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের নেতা এবং কর্মী সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। কিন্তু টানা 4.5 ঘন্টা বৈঠকেও বেরোল না কোনো সমাধান সূত্র। চেয়ারম্যান কেবল জানালেন, সমাধানের খোঁজে সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে তিনি একটি কমিটি করেছেন। এই যে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে তার সিম্পল সলিউশন হতে পারে না, তার জন্য আমরা একটা ছোট কমিটি প্রস্তাবটা ওখানে দিয়েছি। দে আর গোইং টু 3 রিপ্রেজেন্টেটিভ ফ্রম দি হ্যান্ডলিং এজেন্ট, 3 ফ্রম দি এইচবিটি সাইড এন্ড 3 ফ্রম দি ম্যানেজমেন্ট সাইড। টাইমলাইন ইজ নট ফিক্সড, বাট উইল ভেরি হ্যাপি ইফ উই ক্যান গেট দ্য রিপোর্ট বাই নেক্সট উইক। কিন্তু খোদ এবিজি গোষ্ঠী জানিয়ে দিল, পুরো পরিস্থিতি খতিয়ে দেখে তবেই ওই কমিটিতে যোগ দেওয়ার ব্যাপারে তারা ভাবনা চিন্তা করবেন। After a series of brainstorming, certain proposals were put forward. We need to commercially evaluate before we can say yes to the subcommittee which was proposed today. I think that's a no-brainer. Any commercial organization cannot continue to make losses forever. এবিজি গোষ্ঠীর সাফ কথা, বছরে 90 লক্ষ টন পণ্য খালাসের ব্যবস্থা করে না দিলে তাদের পক্ষে ব্যবসা লাভজনক করা সম্ভব নয়। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের বছরে 90 লক্ষ টন পণ্য খালাস করার কথা। চুক্তির শর্ত অনুযায়ী তারা 2 এবং 8 নম্বর বার্থে স্বয়ংক্রিয় পণ্য খালাস পরিকাঠামো গড়ে তুলেছে। বন্দরের অন্য বার্থে চিরাচরিত পদ্ধতিতে পণ্য খালাসকারী সংস্থাগুলির তুলনায় তাদের পণ্য খালাসের ক্ষমতা কয়েক গুণ বেশি। কিন্তু শুরু থেকেই তারা চুক্তি অনুযায়ী পণ্য খালাসের সুযোগ পাচ্ছে না। উপরন্তু তাদের ওপর বাড়তি শ্রমিকের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে বেশি দিন চালানো সম্ভব নয়। রাজ্যের শিল্পমহল মনে করছে, এই পরিস্থিতিতে হলদিয়া বন্দর বাঁচাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত সেই সদিচ্ছাটাই দেখা যাচ্ছে না কোথাও। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।